অফিস। হ্যাঁ বস বলেন। বর্তমান বাজারত সবচেয়ে দামি জিনিস কোনটা কর ভাই? বস বর্তমানে অক্সিজেন আর ভালোবাসার চাইতে মানুষের সবচাইতে বেশি দরকার গ্যাস। আরে প্রতীক ভাই, কথাটা ভুল বললা। বর্তমানে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ধৈর্য। এটা সবার মাঝে নাই। হ্যাঁ, কথাটা তুই ঠিকই করছিস। আরে হ্যাঁ, আমরা তো একটা জনসেবাত নামছি। সরকার যদি গ্যাস বাড়ায় 100, আমরা বাড়াই 500, তাইলে কি বুঝো? কথাটা ঠিক। বস এই যে উন্নতি নাই। ছিরে চিকেন বা খতলে খতলে কথা কবা লাগছিস। কি হয়েছে তোর? বস বাড়ির 3 দিন থেকে ভাত আনবে না। তুই বুঝবার পাইছ তোর বাড়ির গ্যাস শেষ হয়েছে। তুই টেনশন করিস না, আর আমি তো গ্যাস দিবার পার না। গ্যাসের যে দাম বাড়ছে তো 50 টাকা দিন। তুই এই মেলন বাজার যাবো, মেলন বাজার যা, মহিলা তেলে শলা বানবা লাগছে, টাকা টাকা শলা নিয়ে আসিস। এইটা দিয়ে ভাত রান্না করলে ভালো হইবে, খাওয়া দাওয়া খরচাটাও ভালো, বুঝছিস? আচ্ছা আরে বেটা বস গ্যাস দিলি। হিরণ ভাই, একটা গ্যাস দেন, বাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, মেহমান আসছে, তাড়াতাড়ি দেও। আরে ভাই ভাই, তোমরা মনে হয় মঙ্গল গ্রহ থেকে আসছেন, তোরা কিছু জানিনি না? আরে গ্যাস গ্যাস তো এখন জাতি ঘরে রাখার জিনিস হয়েছে। আরে দেখা যাইবে কিন্তু ছোঁয়া যাবার নাই। ভাই কালকে তো দেখলাম তোমার দোকানত মেলাগুলো গ্যাস না মিলে, 1 ট্রাক ভর্তি গ্যাস, সেই গ্যাসগুলো গেল কই? ভাই এগুলো তো গ্যাস না, এগুলো তো হলো সোনা। মালিকের অনুমতি ছাড়া এগুলো নাড়া নিষেধ। কি ভাই, তাহলে গ্যাস নাই, আমরা গরিব লোক বাঁচি যাবো কিভাবে? বাড়ি যান, বাড়িতে একটা সলার বোঝা কিনিয়ে ভাত রান্না খাওয়া লাগবে। এই থাম। ভাই কি হয়েছে, থামবের কইলেন কেন? বাহ, তোর সব থেকে বড় ভুল, তুই গরিব হয়ে জন্ম নিছিস এই কারণে। আর তুই যদি টাকা হালাল হয় তাহলে একটা সিলিন্ডার দাঁড়ে তো 5টা সিলিন্ডার দিল হয়, কারণ তোর টাকা আছে। তারপর তো একটা সাজেশন দাও যে তুই গরিব মানুষ, সিলিন্ডার কিনবার পাবার নইস, তোর কাছে টাকা আছে। হ্যাঁ ভাই আছে তো, গ্যাস কিনের টাকাটা আছে, মোটটা তো গ্যাসই নাই, তাহলে তুই নিন কি? তুই যে টাকা নিয়ে আসছিস এই টাকা গ্যাস হবার নয়। তার থেকে তোকে একটা পরামর্শ দাও, ওই টাকা নিয়ে তুই টাঙ্গরির বাজার যা। টাঙ্গরির বাজার কি চিনিস? বলে তো তুই টাঙ্গরির বাজার চিনিস না। তার থেকে একটা ভালো কাজ কর, এই যে বগলতে আছে আলম বাজার, আলম বাজার যাই দেখো মহিলা গুলিয়া গোবর দিয়ে চাপ্পর বানবাইছে, চাপ্পর আর পাশিত শুকতে লাগছে, ওগুলা একটা বিক্রি করে ফেলেছে। একটা বস্তা নিয়ে যায়, ওই টাকা দিয়ে কিনে নিয়ে আয়, 1 মাস চলে যাইবে। কেন 1 মাসের আগত তোর গ্যাসের দাম কমবে নাই। এইটা তোর ভালো পরামর্শ দেওয়া হল, তুই যা ওই কাজ কর। কিন্তু তুই গরিব মানুষ। ভাই কথাটা তোমরা ঠিকই কইছেন, এই গরিব মানুষের জন্য এই বর্তমান সিজনে গ্যাস নেওয়ার মতো আমার সামর্থ্য নাই। ওই আমার সলা চাপড়ি কিনা লাগবে, বাড়ি যা বউয়ের ডাঙ্গুল খায় বাজার থেকে যা এখন চাপড়ি কিনে নিয়ে বর্তমানে। আচ্ছা যা যা। বস এই যুদ্ধের কারণে আমার তো ভালো লাভ হওয়ার লাগছে। এই যুদ্ধ যতদিন আছে সিন্ডিকেট ততদিনই চলবে, বুঝছেন? তুই কথাটা ঠিকই করছিস। এই কালকে দেখি বাজারে কোনায় কোনায় জানিয়ে দেবো যে আমার দোকান কোনো গ্যাস নাই, আর গ্যাস 2 দিন বাদ 200 টাকা করে বাড়বে, এটাও জানিয়ে দিস। বস চাইলে তো মানুষ খেপি যাইবে তোমার উপর। আরে খ্যাপে জ্ঞান, ফেসবুকে স্ট্যাটাস দেবে আর ইউটিউবে ভিডিও ছাড়বে, এরপরে বেশি দাম দিয়ে গ্যাসকে নিয়ে বিরিয়ানি পাক করিয়া আপলোড দেবে। এটাই নিয়ম, বুঝতে পারছিস? মিলন ভাই, তাই যে কোনো মূল্যে আমাকে একটা গ্যাস দেন ভাই, এই বউয়ের গালি গালা যা সহ্য হয় না। আলম বাজার গেছিলাম তোমার কথা শুনিয়া, যায়া দেখো পেট্রোলের লাইনের যে লাইন নাই, সব থেকে বেশি লাইন হয়েছে শলা কিনে বেটে গোলা, শলা আর তুই ভাব বেশি। ভাই কয় টাকা নেন, একটা গ্যাস দেন। বলাই ভাই, সরকারের দামে কেনা পড়ছে 1200 টাকা, আমার কেনা পড়ছে 1300 টাকা। এখন গাড়ি বাবদ 500 টাকা ভাড়া বাড়ছে, তো আমার 200 টাকা ফির সিন্ডিকেট জানে নেই।
টোটাল হিসেব করি 1800 টাকা পড়ছে। এখন 1800 টাকা হইলে একটা গ্যাস পাওয়া যাইতে পারে। হ্যাঁ 1800 টাকা? কি ভাই, গ্যাসের সিলিন্ডারের ভেতর গ্যাস না দিয়ে তোমরা কি সেন্ট্রাল এসির বাতাস ছুঁইছেন? আরে ভাই কথা কম ক, ওই দেখ ওদের লাইন ধরি আছে, 1800 টাকা দিয়ে তুই গ্যাস নিয়ে যা, লাইন তুই সারতে কি জ্ঞান দিকে লাগছে এটা তোমার সিঙ্গা। আরে মিলন ভাই, এই সামান্য 200-400 টাকা করে বেশি নিয়ে কি করবেন? আজকে যেমন আমার বউ বাচ্চারা না খায়া আছে, আপনারা তো এই টাকাটা আপনার বউ বাচ্চাকেই খিলেবেন, কিন্তু তাদের কোনোদিন ভালোই হবে না। আর আপনাদের মতো অসাধু ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে কোনো উন্নতি নেই। বস, আজ যদি ইয়ের জায়গা তোরা হইলেন হয়, তোরা আজ কি করলেন হয় কন্ত দেখো। তুই কথাটা খারাপ কইস নাই, আর ওই লোকটাও কথা খারাপ কয় নাই। তো আমরা যদি ব্যবসা করি, আমরা 2 টাকা যদি আইসে বেশি, সেই রাস্তায় আমরা চলি। গরিব মানুষের দুঃখ আমরা বুঝি না। তো শুন, আজ থেকে একটা কাজ কর, আমরা ন্যায্য যেটা নেওয়া লাগবে সেই জিনিসটা নেওয়া লাগবে, আর ইয়ের থাকি বেশি কিছু নেওয়া যাবার নাই। তো কাল দেখিয়া ওই যেটা আসল দাম 1200, 1200 টাকা করে বেচামো, আর গরিব মানুষের টাকা এইভাবে আমরা খাবার নই। তো তোমরা গুলো কথাটা মরত শোন, আর কালকে যাই সকালে আগের দোকান খুলবেন, যদি গ্যাস কাউ কিনবার আইসে ওই 1200 টাকার উপর বেশি নিবেন না, কথাটা খেয়াল থন। আচ্ছা বস, ঠিক আছে। আজকের মতো ব্যবসা শেষ, তোলো।